বাইরে আপুরে, ধরো তুমি সারা জীবন নেগেটিভ চিন্তার জালে আটকা আছো। চাকরি হারানোর ভয়, টাকার টানাটানি, সম্পর্কের ঝামেলা, শরীর খারাপ, পরীক্ষায় ফেল, ব্যবসায় লস। প্রতিদিন মনে হয় আমি তো পারবো না, শেষ হয়ে গেলাম, কপাল খারাপ। কিন্তু আজ এই একটা বই তোমার পুরো জীবনটা পাল্টে দেবে। এই বই পড়লে মনে হবে কেউ যেন তোমার কানে কানে বলছে তুমি পারবে, তোমার মাঝে অসীম শক্তি আছে। বইয়ের নাম দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং। লেখক নরম্যান ভিনসেন্ট পিল। এটা শুধু বই না, এটা তোমার মনের জন্য একটা সুপার পাওয়ার চার্জার। লেখক নিজের জীবনের কষ্ট, হাজারো মানুষের গল্প আর বৈজ্ঞানিক আধ্যাত্মিক পরীক্ষা দিয়ে প্রমাণ করেছেন ইতিহাস আহ, ইতিবাচক চিন্তা, প্রার্থনা, আত্মবিশ্বাস দিয়ে তুমি যে কোনো সমস্যাকে জয় করতে পারো। তো চলো, আজ পুরো বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা উদাহরণ, প্রত্যেকটা বাস্তব কৌশল একটা না খুব বিস্তারিত করে শুনি। বই না পড়েও শুধু এই ভিডিও দেখে তুমি সব শিখে যাবে এবং আজ থেকেই নিজের জীবনে প্রয়োগ করতে পারবে। প্রথম চ্যাপ্টারটায় নিজের উপর আস্থা রাখুন, এটা নিয়ে কথা হয়েছে। সুধী দর্শক, সবচেয়ে বড় শত্রু কি? হীনমন্যতা। লেখক বলেন অনেকে নিজেকে আমি তো কম, আমি তো পারবো না ভেবে সারা জীবন ছোট হয়ে থাকে। এটা মানসিক পীড়া, যা তোমাকে জীবন্ত সমাধিতে পরিণত করে। উদাহরণ, এক ব্যবসায়ী লোক লেখকের কাছে এসে কেঁদে বললেন, আমার ব্যবসা শেষ, আমার কোনো আত্মবিশ্বাস নেই। লেখক তাকে একটা সাধারণ সূত্র দিলেন, বিধাতার ইচ্ছায় আমি সবকিছু করতে পারি। লোকটা প্রতিদিন সকাল দুপুর রাত এটা জোরে জোরে বলতে লাগলেন। কয়েক সপ্তাহ পর তার ব্যবসা আবার উঠে দাঁড়ালো, আত্মবিশ্বাস ফিরে এলো। তো বাংলাদেশে আমরা কি করি? চাকরি পরীক্ষায় ফেল করলে আমি তো বোকা, ব্যবসায় লস হয়ে আমার কপাল খারাপ, বিয়ে না হলে আমি তো অযোগ্য। লোক বলেন আত্মবিশ্বাস হলো সাফল্যের প্রথম চাবি। তো প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে 5 মিনিট বলো, আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমি পারবো। তোমার ভালো দিকগুলো একটা কাগজে লিখে ফেলো, প্রার্থনা করো, হে আল্লাহ তুমি আমার সাথে আছো। লেখক নিজে বলেছেন, বিনীত আচরণ প্লাস দৃঢ় বিশ্বাস সমান সাফল্যের মূল চাবিকাঠি। দর্শকবৃন্দ, দ্বিতীয় চ্যাপ্টারে লেখক বলেছেন শান্তিপূর্ণ মন, মানে এটা শক্তি উৎপাদন করে। এ বিষয়ে উনি বলেছেন যে মন শান্ত না হলে কোনো শক্তি আসে না। উদ্বেগ, রাগ, ভয় মনকে দুর্বল করে দেয়। লেখক বলেন শান্ত মন হলো শক্তির কেন্দ্র। এখানে গল্প এঁকেছেন যে একজন লোক প্রতিদিন রাগ করে অফিসে যেতেন। লেখক তাকে শেখালেন প্রতিদিন 15 মিনিট চুপ করে বসে প্রার্থনা করো এবং আমার মন শান্ত বলো। লোকটা শান্ত হয়ে গেলেন, প্রমোশন পেলেন, পরিবারে শান্তি ফিরে এলো। তো বাংলাদেশের ট্রাফিক জ্যামে আটকে রাগ করো, বাসায় ফিরে স্ত্রী স্বামীর সাথে ঝগড়া, বসের বকুনিকে রাতে ঘুম হয় না। এখন থেকে বলো, আমার মন শান্ত, আমি শান্তি উৎপাদন করছি। প্রতিদিন 10 মিনিট শিথিল হয়ে বসো, গভীর শ্বাস নাও। তো তৃতীয় চ্যাপ্টারে তিনি কিভাবে শান্তি পাওয়া যায় এটা নিয়ে কথা বলেছেন। যেমন ক্লান্ত লাগে সারাদিন, লেখক বলেন শারীরিক ক্লান্তির চেয়ে মানসিক ক্লান্তি বেশি ক্ষতিকর। প্রতিদিন 10-15 মিনিট শিথিল হয়ে বিশ্রাম নাও, প্রার্থনা করো, শরীরে নতুন শক্তি আসবে। বাংলাদেশে অনেকে অফিসের পরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এর বদলে 5 মিনিট প্রার্থনা করো, দেখবে এনার্জি বাড়বে। চতুর্থ চ্যাপ্টার আলোচনা হচ্ছে প্রার্থনা শক্তি নিয়ে। এটা পরীক্ষা করে দেখো যে প্রার্থনা শুধু ধর্মীয় নয়, এটা বৈজ্ঞানিক শক্তি। লেখক নিজে পরীক্ষা করে দেখিয়েছেন, সকালে উঠে প্রার্থনা করলে দিনটা সুন্দর হয়। পরীক্ষার আগে ভয় পাও, প্রার্থনা করো, হে আল্লাহ তুমি আমার সাথে আছো, ফলাফল দেখবি। লেখকের গল্পে একজন রোগী প্রার্থনা করে সুস্থ হয়ে উঠেছিল, এটা উনি সুন্দরভাবে উপস্থাপন করেছিলেন। পঞ্চম চ্যাপ্টারে কিভাবে নিজের সুখ নিজেই তৈরি করতে হয় এটা নিয়ে উনি বলেছেন যে সুখ বাইরে নেই, মনে আছে। নেগেটিভ চিন্তা বন্ধ করো, প্রতিদিন 5টা ভালো জিনিস লিখে কৃতজ্ঞতা প্রকাশ করো। লেখক গল্প বলেছেন যে এক মহিলা সবকিছুতেও শিখেছিলেন, তিনি তাকে শেখালেন প্রতিদিন কৃতজ্ঞতা লিখতে। জীবন বদলে গেল। বাংলাদেশে অনেকে আমার তো কিছু নেই ভাবে, এখন থেকে বলো আমার যা আছে তাতেই আমি সুখী। এরপরে ষষ্ঠ চ্যাপ্টারে তিনি বলেছেন যে আকস্মিক ক্রোধ এবং বিরক্তি থেকে বিরত থাকার জন্য। হঠাৎ করে তাদের রেগে না যাওয়া, তুচ্ছ বিষয়ে রাগ না করা। যেমন রাগ করে কি হয়? শুধু নিজের ক্ষতি। লেখক বলেন রাগের সময় গভীর শ্বাস নাও, প্রার্থনা করো,
আমি শান্ত, আমি ক্ষমা করি বলো। বাংলাদেশের বাসে ধাক্কা লেগে গেল, রাগ করি, এখন থেকে হাসি মুখে বলো, ইস হে আল্লাহ তুমি আমাকে শান্তি দাও। তো এভাবে লেখক বিভিন্ন গল্প উপস্থাপন করেছেন। বাংলাদেশের উদাহরণ, বাস্তব টিপস ও প্রার্থনার কৌশল আপনারা যোগ করতে পারে। বিভিন্ন ধরনের কথা মনে আসে। এরপরে ৭ম চ্যাপ্টারে যে আমি পরাজয়ে বিশ্বাসী নই, এই ধরনের একটি শিরোনাম। শুধু অভিজ্ঞতা লেখকের উদাহরণ তিনি বলেছেন যে অনেক ব্যর্থ মানুষ পরে সফল হয়েছে কারণ তারা হাল ছাড়েনি। তাই প্রতিদিন বলো আমি পরাজয়ে বিশ্বাসী নয়, আমি বিজয়ে বিশ্বাসী। ৮ম চ্যাপ্টারে কিভাবে উদ্বিগ্ন হওয়ার অভ্যাস থেকে মুক্ত হবেন এই বিষয়ে বলেছেন যে উদ্বেগ মানুষকে মেরে ফেলে, সমস্যা লিখে ফেলো, প্রার্থনা করো, ঈশ্বরের হাতে ছেড়ে দাও বল। মানে হে আল্লাহ তুমি দেখো আমার সমস্যাগুলি। আর ব্যক্তিগত সমস্যা সমাধানের শক্তি নিয়ে ৯ম চ্যাপ্টারে আলোচনা হয়েছে। সমস্যা সমাধানের সূত্র হচ্ছে যে বিশ্বাস যোগ প্রার্থনা যোগ অ্যাকশন, বিশ্বাস প্রার্থনা অ্যাকশন। লেখক হাজারো মানুষের সমস্যা এভাবে সমাধান করেছেন। তো ১০ম চ্যাপ্টারে তিনি জীবনী শক্তি যখন অবসন্ন হয়ে পড়ে এই বিষয়ে বলেছেন যে ক্লান্তি এলে বিশ্রাম, প্রার্থনা, পজিটিভ চিন্তা, নতুন শক্তি আসে। প্রার্থনা, বিশ্রাম, প্রার্থনা এবং পজিটিভ চিন্তা। এরপরে একাদশ চ্যাপ্টারে অন্তঃপ্রবাহী নতুন চিন্তা নিয়ে কথা বলেছেন যে পুরাতন নেগেটিভ চিন্তা বদলে নতুন পজিটিভ চিন্তা ঢুকানো, প্রতিদিন নতুন ভালো কোনো চিন্তা অনুশীলন করা। এরপর ১২ নম্বর চ্যাপ্টারে সহজ শক্তি লাভের জন্য শিথিল হওয়ার কথা বলেছেন, যেমন টেনশন ছেড়ে দাও, শরীর ও মন শিথিল করো, শক্তি বাড়বে। আর ১৩ চ্যাপ্টারে কিভাবে মানুষের ভালোবাসা পাবেন এটা নিয়ে কথা বলেছেন যে ভালোবাসা পেতে হলে নিজে নিজে ভালোবাসো, সবাইকে হাসি মুখে কথা বলো। মানে অন্যের ভালোবাসা পাওয়া না আশা করে অন্যকে ভালোবাসা। আর চতুর্দশ চ্যাপ্টারে হৃদয়গুলোর ব্যবস্থাপত্র উনি বলেছেন যে হৃদয়ের সমস্যা, পজিটিভ চিন্তা ও প্রার্থনায় সুস্থ হওয়া যে সম্ভব এটা উনি দেখিয়েছেন। আর ৫ম চ্যাপ্টারে কিভাবে সেই উচ্চতর শক্তিকে জাগিয়ে তুলবেন এটা হচ্ছে যে আল্লাহর শক্তি আমার মধ্যে আছে, এই জন্য প্রার্থনা করে জাগাও, নিজেকে জাগাও, মানে লীন হয়ে যাওয়া, যুক্ত হওয়া। এই জন্য যোগাসন এগুলি করতে পারি আমরা, নামাজ পড়তে পারি, দোয়া করতে পারি। তো বাইরে পরে এখন আর নেগেটিভ চিন্তার সময় নেই। অবশ্যই প্রতিদিনের রুটিনে পজিটিভ থিঙ্কিং যোগ করুন, প্রার্থনা করো, আত্মবিশ্বাস বাড়াও, উদ্বেগ ছেড়ে দাও। আর বই না পড়ো এই ভিডিওটি দেখে তুমি পুরো মর্মার্থ পেয়ে গেলে এখন শুধু কাজে লাগাও, পজিটিভ থিঙ্কিং করো, পজিটিভ চিন্তা করো, পজিটিভ কাজ করো, পজিটিভ আচরণ করো, সবকিছু পজিটিভ আসবে। আর এই ধরনের ভিডিও ভালো লাগলে লাইক করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।